নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে একটা ডিজাইনার পিঠা রেসিপি নিয়ে আসলাম। এই পিঠাটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর, তাছাড়া তৈরি করাটা এতটাই সহজ যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবে। আর এই পিঠাটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করেও খাওয়া যাবে। এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে। আমি কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে হালকা একটু লবণ দিলাম, আর জলটা ভালোভাবে বলক আসার পরে আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম। এটা শুকনো চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো। এবার ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে, একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। এই পিঠাগুলো যেহেতু সংরক্ষণ করতে হবে, সেক্ষেত্রে ডোটা তৈরি করার সময় অবশ্যই কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, তাহলে পিঠাগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর ডোটা প্রায় আমি তৈরি করেই নিলাম। এখন ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে ছোট্ট একটা লিচি কেটে নেব, এবার বেলে নিতে হবে। আমি বেলার সুবিধার্থে সামান্য পরিমাণে একটু চালের গুঁড়োটা ব্যবহার করলাম, আর যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। আমি পাতলা করে বেলে নিলাম, আর এখন একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে কেটে নিব। তবে আপনারা এই পিঠাটা কিন্তু বড় ছোট তৈরি করে নিতে পারেন। একইভাবে আমি আবারও বেলে নিব। আমি আবারও বলছি, যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। আর মোটা করে বেলে নিলে পিঠাটা কিন্তু তৈরি করতে পারবেন না, দেখতেও ভালো লাগবে না। এবার রুটিটাকে ছোট ছোট করে লেয়ার কেটে নিব, আর এই লেয়ারগুলো যেন প্রত্যেকটা সমান হয় সেভাবে কেটে নিতে হবে। এই লেয়ারগুলো এখন ছোট ছোট করে আবারও কেটে নিতে হবে। তবে এখানে কিন্তু আপনারা সাইজ অনুযায়ী কেটে নিতে পারেন। যদি বড় করেন তাহলে কিন্তু পিঠাটা বড় হবে, অথবা ছোট করলে ছোট হবে। আমি প্রায় এখানে 1.5 ইঞ্চি করে কেটে নিচ্ছি। আমি অনেকগুলো লেয়ার কেটে নিলাম, এবার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর ছোট্ট একটা রুটির টুকরো নিয়েছি, চারিপাশে হালকা করে আগে একটু জল লাগিয়ে দিতে হবে। এরপরে একে একে লেয়ারগুলো এভাবে বসিয়ে দিতে হবে। তবে আঙ্গুলে হালকাভাবে কিন্তু চাপ দিয়ে এই লেয়ারগুলো বসিয়ে দিতে হবে, না হলে কিন্তু খুলে আসার সম্ভাবনা বেশি থাকবে। এই ডিজাইনটা কিন্তু একবারে সহজ, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। আর আমি আবারও বলছি, সামান্য পরিমাণে একটু জল লাগিয়ে নেবেন, আর জলটা কিন্তু আঠার কাজ করবে, তাহলে খুলে আসার সম্ভাবনা একটুও থাকবে না। আর এই ডিজাইনটা কিন্তু একটু দেখেই বুঝে নিতে হবে। লেয়ারগুলো খুব ভালোভাবে কিন্তু দিয়ে দিলাম, আর কিভাবে দিলাম হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। তবে পিঠাটা দেখতে কিন্তু অপূর্ব হয়েছে। এবার পিঠার মাঝখানে যে খালি অংশটা আছে সেটাতে কিন্তু হালকা করে একটা ফুল দিয়ে দিব।
আমি কিন্তু লম্বালম্বি করে পাতলা করে একটু বেলে নিলাম, আর সাইডের অংশটা একটা পাতলা টিন দিয়ে আমি কেটে নিলাম। এরপরে মুড়িয়ে নিচ্ছি, আর এটা কিন্তু একটা ফুলের ডিজাইন তৈরি করে মাঝখানে বসিয়ে দেব, তাহলে ফুলটা কিন্তু দেখতে ভালো লাগবে। তবে অবশ্যই কিন্তু জল দিয়ে এই ফুলটা বসিয়ে দিতে হবে। এবার আমি একটা কলমের সাহায্যে ফুলের মাঝখানে একটু চাপ দিয়ে ফুলটা বসিয়ে দিলাম, আর মাঝখানে একটা কিন্তু ডিজাইনও তৈরি হয়ে গেল। দেখতেই পারছেন পিঠাটা কিন্তু অপূর্ব হয়েছে। আপনারা চাইলে কম সময়ে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। আর যে কোনো বিয়ের অনুষ্ঠানে বা গায়ে হলুদের ডালা সাজানোর জন্য এই পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারেন। আর যদি আপনারা একটু ফুড কালার ব্যবহার করে এই পিঠাটা তৈরি করেন, তাহলে কিন্তু পিঠাটা দেখতে আরও ভালো লাগবে। এখন পিঠাগুলো আমি ভাপ দিয়ে দিব, আর ভাপ দিতে বেশি সময় লাগবে না, 3 হতে 4 মিনিটের মতো সময় লেগে যেতে পারে। আর ভালোভাবে ভাপ না দিলে এই পিঠাগুলো কিন্তু সংরক্ষণ করা যাবে না, তাই ভাপ দেওয়া কিন্তু খুব জরুরি। পিঠাটা আমি ভাপ দিয়ে দিলাম, একইভাবে বাকি পিঠাগুলো আমি ভাপ দিয়ে দিব। আমি অনেক কয়েকটা পিঠায় ভাপ দিয়ে দিলাম, আর এই পিঠাগুলো এখন রোদ্রে শুকাতে হবে। রোদ্রে শুকার পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর রোদ্রেও কিন্তু শুকিয়েও নিয়েছি, একদিনের মতো সময় লেগেছে শুকাতে। শুকানোর পরে দেখতেই পারছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। এভাবে কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। এখন আমি 2টা পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে। শুকনো পিঠা বেশি আছে ভাজলে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই পিঠাগুলো ভেজে নেওয়ার পরে গুড়ের শিরা তৈরি করে এই পিঠাগুলোকে দিয়ে কিন্তু খেতে হবে, তাহলে খেতে আরও ভালো লাগবে। আর চিনির শিরাও তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে গুড়ের শিরাটা হলে বেশি ভালো লাগবে। আমি 2টা পিঠা ভেজে দেখিয়ে দিলাম, এবার আপনাদের ভেঙেও দেখিয়ে দেব। আর আগে থেকে একটু চিনির শিরা তৈরি করে রেখেছিলাম, সেটা আমি উপর থেকে একটু ছড়িয়ে দিলাম, তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে। এবার আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি পিঠা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে, তাহলে একটা লাইক দিতে পারেন। দেখতেই পাচ্ছেন পিঠাটা কতখানি মুচমুচে হয়েছে। আর একবার হলো কিন্তু এই পিঠাটা ট্রাই করে দেখতে পারেন। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।